অযোগ্য বিয়লো, অশিক্ষিত বিয়লো, কামচোর বিয়লো, ফাঁকিবাজ বিয়লো, বাহানাবাজ বিয়লো, অলস বিয়লো, যারা বাড়িতে বসে বেতন নেয় সেই সকল বিয়লো, তারা এখন ইলেকশন কমিশনের দেওয়া একটা কাজ করতে পারছে না। এত প্রেশার, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, কান্নাকাটি হাওয়া করে হাসপাতালে ভর্তি হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে। কিন্তু এদিকে একজন মহিলা বিয়লো, নাম হচ্ছে পূজা ঘোষ, মাত্র 17 দিনে তিনি এসআইআর কমপ্লিট করেছে। পূজা ঘোষ ম্যাডামের জন্য জোরে একটা হাততালি। অনেক অনেক অভিনন্দন ম্যাডাম, আপনার মতো ম্যাডামের দরকার আছে আমাদের পশ্চিমবঙ্গে। প্রচুর এইরকম বিএলও আছে যারা নিষ্ঠার সাথে কাজ করছে, যাদের কোনো যায় আসে না, তারা শুধু কাজ করতে জানে, কাজ করবে তারা। যারা কাজ করবে না, যারা ফাঁকিবাজ, যারা হয়তো ডাটা এন্ট্রি করতে পারবে না, যারা হয়তো ভোটদাতাদের নাম পড়তে পারবে না, নাম কি লেখা আছে, তারাই করছে প্রেসারে। তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে, তারা চাকরি কিভাবে পেয়েছে এটা নিয়েও প্রশ্ন আছে। এমনকি এই সকল শিক্ষক শিক্ষিকার কাছে পড়ে আগামী পশ্চিমবঙ্গের প্রজন্ম কি শিক্ষা পাবে? এই রকম ফাঁকিবাজ, এই রকম কামচোর বিএলও দ্বারা। বিষয় হচ্ছে কি, ডোমকলের একজন বিএলও দেখতে পাচ্ছেন, ইনি নিজের বিয়ে বউ ভাতের দিনও এসআইআরে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, হতে পারে ইনি ভাইরাল হওয়ার জন্য করেছে, কিন্তু উনি কাজ করছেন, উনি আরও 10 জনকে শিক্ষা দিচ্ছেন যে আমি বিয়ের দিনও করতে পারি, তোমরা কেন করতে পারবেন না। আর এই যে ম্যাডাম পূজা ঘোষ, 1017 ভোটার আছে ওনার, 1017, 166 পার্টে, যার মধ্যে 1014 জনের নাম এন্ট্রি হয়ে গেছে, ডাটা এন্ট্রি হয়ে গেছে, মানে ফর্ম দেওয়া হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে নেওয়া হয়ে গেছে, ডাটা এন্ট্রি হয়ে গেছে 1014 জনের। 3 জনের হয়নি, সেটা হলো সার্ভার প্রবলেমের জন্য, সেটাও নাকি হয়ে যাবে। প্রতিদিন রাত্রি 11টার পর থেকে তিনি কাজ শুরু করতেন স্মুথলি কাজ করার জন্য, এবং তিনি কাজ কমপ্লিট করেছেন। স্যালুট পূজা ম্যাডামকে। আর যে সকল বিএলও যারা মনে করছে আমরা পারবো না চাপ নিতে, কাজ করতে পারবো না, আপনারা রিজাইন দিয়ে দেন, করতে হবে আমাদের কাজ। আপনারা ওই 11টা, 11:30 সময় স্কুলে যাবেন, আর 2টোর সময় মিড ডে মিল খাইয়ে বাড়ি চলে আসবেন, আপনাদের ডিউটি পূর্ণ হয়ে গেল। আপনাদের মাস গেলে অ্যাকাউন্টে 40-50 হাজার টাকা ঢুকে যাচ্ছে। এত সহজে চাকরি আমাদের ভারতবর্ষে নেই, এত সহজের চাকরি নেই। শুধুমাত্র শিক্ষক হলেই এটা সম্ভব, বাকি আদার্স যে কোনো চাকরি দেখবেন প্রচুর খাটনি। তারা এমার্জেন্সি ডিউটি করে, যারা নার্স, যারা হচ্ছে গিয়ে ডাক্তার, তাদের ডিউটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু শিক্ষকদের নাইট ডিউটি তো নেই, শিক্ষকদের নাইট ডিউটি নেই। যারা পুলিশে, যে সকল মহিলারা পুলিশে কাজ করে, বাচ্চা নিয়ে ডিউটি করে, রাত নেই দিন নেই নাইট ডিউটি করে, কোনো পুজো অনুষ্ঠান কিচ্ছু নেই তাদের, দুর্গা পুজো বলেন, কালী পুজো বলেন, ঈদ বলেন, কোনো কিচ্ছু নেই, সেই দিন তাদের ডিউটি আরও বেশি হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকে। সামান্য সিভিক যারা আছে তাদের কি খাটনি, আমরা সিভিককে বাজে কথা বলে দিই, কিন্তু তারা যে খাটনিটা করে, তাদের খাটনির কাছে এই সকল শিক্ষক শিক্ষিকার কোনো খাটনি নেই। অনেকে বলে শিক্ষক শিক্ষিকা হতে যোগ্য লাগে না। আমাদের পশ্চিমবঙ্গে অন্তত শিক্ষক শিক্ষিকা হতে গেলে টাকা লাগে, চ্যানেল লাগে, যোগ্যতা তো পরে। সাদা খাতা জমা দিয়ে যেই রাজ্যে চাকরি পায় সেই রাজ্যের শিক্ষকদের দিকে আঙুল উঠবে, এটা স্বাভাবিক। যারা যোগ্য তারা চুপচাপ বিএলওর কাজ করে যাচ্ছে, যারা অযোগ্য তারাই এত গলা ফাটাচ্ছে। আর সেই জন্য আমার মতো লোককে ভিডিও বানাতে হচ্ছে। আপনারা নিজেদের কাজ নিজেরা ঠিকঠাক করুন, না করতে পারলে কাজ ছাড়ুন, চাকরি ছাড়ুন। অনেক যোগ্য ছেলে মেয়ে আছে লাইনে চাকরি পাওয়ার আশায়। ভালো করে যদি আপনারা নজর দেন তাহলে দেখবেন যে সকল বিএলও হয়তো ইংরেজি পড়তে পারে না, যে সকল বিএলও হয়তো নাম পদবি এগুলো উচ্চারণ করতে পারবে না, যারা হয়তো মোবাইল ব্যবহার করে কিন্তু এন্ট্রি করতে পারবে না, ইন্টারনেট চালাতে পারে না, তাদেরই হচ্ছে সমস্যা। আর তারাই চিল্লাচিল্লি করছে, তারাই বলছে আমাদের এই চাপ সহ্য করতে পারছে না। চাপ কিসের? একটু সময় লাগবে, কিন্তু চাপ কিসের? 1 মাসের চাপ, 2 মাসের চাপ, 3 মাসের চাপ, তারপরে তো সারা বছর সেই 11টায় 11:30 স্কুলে যাওয়া, 2টো 2:30 সময় প্রাইমারি স্কুলে চলে আসা, হাই স্কুল হলে ম্যাক্সিমাম 4টে 5টে, তার মধ্যে 365 দিনের মধ্যে 165 দিন ছুটি, উৎসব 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 উৎসব। আর কত আরাম লাগে?